বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসছি। আশা করি গল্পটা সবার ভালো লাগবে। আমার এই গল্পের নাম চোখের ভাষা। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়। নায়ক আরিব, নায়িকা সুহা। চলো গল্প শুরু করি। আরিব ছিল বাংলা বিভাগের ছাত্র। শহরের এক প্রান্ত থেকে প্রতিদিন ক্লাসে যেত। চোখে চশমা, বই ভর্তি ব্যাগ, আর ঠোঁটে সবসময় একটা মৃদু হাসি। প্রথম বর্ষের এক সকালে ক্লাসে ঢুকে তার চোখ আটকে গেল সিটের এক কোণায় বসে থাকা এক মেয়ের দিকে। মেয়েটির নাম ছিল সুহা। চোখে কাজল, হাতে ডায়েরি, আর ঠোঁটে নীরবতা। সে কারো সাথে বেশি মিশত না, চুপচাপ থাকত। কিন্তু তার চোখ যেন অনেক কিছু বলতে চাইত। প্রথম কয়েকদিন শুধু দূর থেকে দেখত আরিব, কখনো সাহস করে কিছু বলতে পারেনি। হঠাৎ একদিন বৃষ্টির মধ্যে ক্লাস শেষ হয়। ছাতাটা ভেঙে যায় আরিবের। সে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল ক্লাসের বারান্দায়। ঠিক তখনই সুহা এগিয়ে এসে বলল, আমার ছাতা আছে, চাইলে একসাথে যেতে পারো। আরিব যেন কিছুটা স্তব্ধ হয়ে গেল। জীবনে প্রথমবার সুহার কণ্ঠে এতটা কোমলতা শুনল সে। ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে বুঝল, কখনো কখনো চুপচাপ থাকা মেয়েরাও অনেক গভীর অনুভূতির মানুষ হয়। এরপর শুরু হয় ধীরে ধীরে কথা বলা, গ্রন্থাগারে একসাথে বসা, নোট শেয়ার করা। আর মনটা যেন অজান্তেই কাছাকাছি চলে আসে। একদিন আরিব সাহস করে বলে বসে, তোমার চোখে অনেক গল্প লুকানো, কিন্তু তুমি কখনো বলো না কেন? সুহা হেসে জবাব দেয়, কারণ কেউ কখনো চোখের ভাষা বুঝতে চায়নি। কিন্তু তুমি বুঝেছ, তাই বলার দরকার পড়েনি। স্নাতক উত্তীর্ণ হওয়ার দিন সবাই আনন্দ করছে, ছবি তুলছে। আরিব সুহার দিকে এগিয়ে এসে একটা ছোট্ট চিঠি দেয়। চিঠিতে লেখা ছিল, তোমার চোখ আমার সবচেয়ে প্রিয় কবিতা। তুমি পাশে থাকো, আমি বাকিটা জীবন লিখে যাব। সুহা চোখে জল নিয়ে শুধু বলে, চলো একসাথে একটা নতুন গল্প শুরু করি। ভালোবাসা সবসময় কথায় প্রকাশ পায় না। অনেক সময় চোখ, অনুভূতি ও ছোট ছোট যত্নে লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা। এই গল্পটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো গল্পতে।